কাজ করছি তো 2 সপ্তাহ কাজ করছি। মানা করে যাওয়ার জি স্যার। যে যারা যারা নিতে চায় এই জব্দকৃত বালুটা তাদের কাছে আমরা এখানে আনুমানিক যতটুকু আমাদের আছে এটা একটা মূল্য নির্ধারণ করবো, মাইকে অ্যানাউন্স করে দেবেন। আমরা হচ্ছে আসলে মাইক পাচ্ছি না, যেটা ইয়া দিয়ে করাবো। মসজিদের কমিটি কেউ আছে, কমিটিকে বলে দিবে, তখন কমিটির সঙ্গে মসজিদে আপনার জন্য আপনি প্রশ্নবিদ্ধ হবেন না, ঠিক আছে? কমিটির নাম্বারটা দেন, কারো নাম্বার আসেনি তার কথা বলবেন। আপনারা সকলে নিশ্চয়ই অবগত আছেন যে এখানে একটা ঐতিহ্যবাহী আমাদের শতবর্ষী পুকুর আছে, যেটা হচ্ছে বালুতবা পুকুর নামে এলাকাবাসীর কাছে পরিচিত। তো গত ঈদের আগে থেকে গত 2 সপ্তাহ আগে থেকে আমরা অভিযোগ পাচ্ছিলাম যে কিছু কুচক্রী মহল এই বালুতবা পুকুরটি ভরাট করে ফেলছে। তারই প্রেক্ষিতে আমরা বিভিন্নভাবে এখানে এসে মোবাইল কোর্ট পরিচালনা করেছি এবং আমাদের পরিবেশ অধিদপ্তর থেকেও এখানে অসংখ্যবার আসা হয়েছে এবং বাধা সৃষ্টি করা হয়েছে। সেই প্রেক্ষিতে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে এখানে যে তারা বেআইনিভাবে বালু ভরাট করেছে সেটাকে আমরা জব্দ করেছি এবং এই জব্দকৃত বালুটাকে আমরা নিলামের মাধ্যমে আজকে প্রকাশ্য নিলামের মাধ্যমে যারা স্থানীয়ভাবে রয়েছেন তাদের কাছে বিক্রি করে এটা সরকারি কোষাগারে চলে যাবে। এবং এই কাজে আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িত আছেন আমাদের কুমিল্লা পরিবেশ অধিদপ্তরের এডি এবং যারা তাদের সাথে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তারা। এবং আমি আরও কৃতজ্ঞতা স্বীকার করছি যে আমাদের সাথে রয়েছেন আমাদের পুলিশ বাহিনী। এই পুরো অভিযানটাই আসলে আমাদের জেলা প্রশাসক কুমিল্লা মহোদয়ের উদ্যোগে এইটা সম্পূর্ণ করা হয়েছে, যে আমরা পুনরায় এই পুকুরটা পুনরায় খনন করে এটাকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাব এবং এই ধরনের কাজ থেকে যারা মানে এই ধরনের কাজে যারা জড়িত থাকে তাদের জন্য একটা আমি বলবো যে একটা উদাহরণস্বরূপ হয়ে থাকবে যে এইভাবে পুকুর ভরাট করে কেউ আসলে পার পেতে পারবে না। আমাদের যে পরিবেশ সংরক্ষণ আইন রয়েছে সেটা খুবই কঠোর এবং সেই প্রেক্ষিতেই আমাদের এই মোবাইল কোর্টগুলো আমাদের পুকুর ভরাটগুলো যে চলতে থাকবে এগুলোর বিরুদ্ধে আমরা কঠোরভাবে অভিযান পরিচালনা করব। ধন্যবাদ।